নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি পাহাড়ের কোয়াশের শাক। এই কোয়াশের শাক বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াইটি বসানোর পরে আমি 2 মিনিট কড়াইটি গরম হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। কড়াইটা আমার একদম গরম হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আমি যেহেতু শাকে তেলটা একটু বেশি খাই, তাই আমি তেলটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে তার থেকে কম দিতে পারেন। এইভাবে আপনারা শাক ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, বেল বাটনটা টিপতে ভুলবেন না, তবে আমার ভিডিও পোস্ট করলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশান। তেল আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি এই তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে আমি খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ এই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা ভেজে দেখবেন খুব ভালো গন্ধ বেরাতে শুরু করে দিয়েছে। এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি এবার নিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটা কিন্তু আমি এখনই পরিমাণ করে দিয়ে দিচ্ছি। এর ওপরে আমি দিয়ে দেব শাক। শাকটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। শাকটা কিন্তু কোয়াশের শাক এইভাবেই কাটতে হয়। একদম কুচি কুচি করে কোয়াশের শাক কাটলে ভালো লাগে না। দেখুন বন্ধুরা, শাকটা একটু নাড়াচাড়া করতেই কেমন নরম হয়ে গেছে আর জল ছেড়ে দিয়েছে। এই জলেই শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে। আমি বারবার নেড়ে চেড়ে এই জলের মধ্যেই শাকটাকে ভেজে নিচ্ছি। জলটা যখন শুকিয়ে যাবে এবং হালকা তেল ছাড়বে, তখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমার শাকটা কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একদম স্লো করে দেব। দেখুন বন্ধুরা, আমার শাক একদম কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি।